তো ফ্রেন্ডস এটা হলো ম্যাটলেক ডিফেন্ডার্স গেমিং ইয়ারবাড। ফ্রেন্ডস আমি ডাইরেক্টলি এই যে বক্সটা আছে হেডফোনের এটাকে আনবক্স করছি। বক্সের নিচের দিকে এখানে কিছু ডকুমেন্টস আমরা দেখতে পেয়ে যাবো। এই ডকুমেন্টসের মধ্যে এখানে আপনি ইউজার ম্যানুয়াল দেখতে পেয়ে যাবেন। এই ইউজার ম্যানুয়ালের মধ্যে এখানে ইউসেজগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়া এই হেডফোনের ইউসেজের ভিডিও আমি আলাদা করে আপনাদের জন্য আনবো। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন কার্ড অথবা এন্ড স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো। এরপর এখানে একটা ওয়ারেন্টি কার্ড আপনি দেখতে পেয়ে যাবেন এবং এখানে কি করে ওয়ারেন্টি আপনারা ক্লেম করবেন সেই প্রসেসটা এখানে দেওয়া রয়েছে। ফ্রেন্ডস ওয়ারেন্টি ক্লেম করা ভীষণ ইজি। এই হেডফোনের বক্সের সাথে আপনি যে ইনভয়েসটা পাবেন বা ক্যাশ মেমো যেটা রিসিপ্ট আছে আর কি, সেই রিসিপ্ট বা ক্যাশ মেমো বা ইনভয়েস যাই বলুন না কেন সেটার একটা ফটো তুলতে হবে এবং ইমেল করতে হবে এই কোম্পানির ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে ফ্রেন্ডস, এই দেখুন। এই ইমেল আইডিতে আপনাকে ইমেলটা করতে হবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ফোন নাম্বারে ফোন করে আপনার সেটা জিজ্ঞাসাও করতে পারেন। এছাড়া এই হেডফোনটার মধ্যে আপনি 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রেন্ডস। এখানে ওপরে সবার আগে এখানে আপনি হেডফোনের বক্সটা দেখতে পেয়ে যাবেন। আমি হেডফোনের বক্সটা বার করে দিচ্ছি। এছাড়া এর মধ্যে কিছু অ্যাক্সেসরিজ আপনি দেখতে পেয়ে যাবেন। এইগুলোকে আমি ভিডিওর মধ্যে এক এক করে দেখাতে থাকবো। ফ্রেন্ডস এই যে হেডফোনের বক্সটা হাতে নিয়ে আমার প্রথমে যেটা মনে হচ্ছে বিল্ড কোয়ালিটি ভেরি হার্ড। দ্যাট মিনস বিল্ড কোয়ালিটি ভীষণ ভালো। আর এছাড়া এর ফিনিশিং আর স্টাইলিশ লুকসের যদি কথা বলা হয়, ফিনিশিং ইজ নট ভেরি গুড ফ্রেন্ডস। ফিনিশিং মোটামুটি ক্যাটাগরি আপনি বলতে পারেন। স্টাইলিশ লুকসের দিক থেকেও যদি দেখা হয়, স্টাইলিশ লুকসের দিক থেকেও ওকে টাইপের আপনি বলতে পারেন। অ্যাজ এ এলইডি পারফরমেন্স আমি বলবো দেখতে খুবই ভালো লাগছে ফ্রেন্ডস। আপনারাও এখানে দেখে বুঝতে পারছেন আশা করি। ওভারভিউ সম্বন্ধে যদি বলা হয়, এখানে মেটলেকের যে ব্র্যান্ড নেম সেটা দেখতে পেয়ে যাবেন। আর এর মডেল নেম সেটা হচ্ছে ডিফেন্ডার্স। এখানে ডিফেন্ডার্স মডেল নেম দেওয়া রয়েছে। এইটা এলইডি, এই সাদা এটাও এলইডি, সামনেও দুটো এলইডি আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে একটা ছোট স্লট দেওয়া রয়েছে। এই স্লটে আপনি এরকম করে প্রেস করে এটাকে খুলতে পারবেন। ফ্রেন্ডস এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনার মধ্যে ম্যাগনেটের ইউজ করা হয়নি। দ্যাট মিনস ফ্রেন্ডস আমি যদি সরাসরি বলি, অন্য সব যেসব হেডফোনের বক্স থাকে এই অবধি নিয়ে এলেই অটোমেটিকলি ম্যাগনেটের মাধ্যমে এই যে ঢাকনাটা এটা আটকে যায়। বাট এখানে সেরকম না, এখানে একটুখানি প্রেস করে এটাকে বন্ধ করতে হয় ফ্রেন্ডস। ওকে, চারিদিকে আর কিছু নেই। নিচের দিকটায় এখানে ফ্রেন্ডস কিছু ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এছাড়া এই সাইডটাতে চার্জিং বক্সটার ব্যাটারিকে চার্জ করার জন্য একটা টাইপ সি চার্জিং পোর্ট আপনি দেখতে পেয়ে যাবেন। ফ্রেন্ডস চার্জিং এর কথা বলতেই মনে এসে যায় এই চার্জিং বক্সের মধ্যে কত এমএএইচ ব্যাটারি দেওয়া আছে। ফ্রেন্ডস আপনারা নর্মালি জানেন যে হেডফোনের বক্সের মধ্যে চার্জিং কেসটার মধ্যে ম্যাক্সিমাম ব্যাটারি ক্যাপাসিটি থাকে ধরুন 400 এমএএইচ, 600 এমএএইচ, 700 এমএএইচ। এর থেকে উপরে খুব একটা বেশি দেখা যায় না ফ্রেন্ডস। বাট এই চার্জিং বক্সটার মধ্যে কত এমএএইচ এর ব্যাটারি দেওয়া আছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই বক্সটার মধ্যে ফ্রেন্ডস 1200 এমএএইচ এর ব্যাটারি দেওয়া রয়েছে, মানে হিউজ পরিমাণের ব্যাটারি এখানে স্টোর করা রয়েছে। আপনি যদি শুধু এই চার্জিং বক্সটা সমেত হেডফোনটা পকেটে নিয়ে ঘোরেন, বারবার চার্জিং বক্সটাকে চার্জে বসাতে হবে না ফ্রেন্ডস। একবার চার্জিং বক্সটাকে চার্জে বসান, চার্জ ফুল হয়ে যাওয়ার পর কন্টিনিউয়াসলি 3-4 দিন আপনি নন স্টপ ইউজ করতে পারবেন। ভেতরে এখানটায় এই দুটো হেডফোন আপনি দেখতে পেয়ে যাবেন এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া রয়েছে ফ্রেন্ডস। এখানে RGB ইউজ করা হয়েছে এবং এটা খুব ইন্টারেস্টিং ফ্রেন্ড। এই দু সাইডে যে লাইন মতো দেখাচ্ছে, এই দুটো এলইডি ইন্ডিকেট করছে আপনার হেডফোনটা কতটা চার্জ হয়েছে। হেডফোন ধরুন ডান দিকেরটা চার্জ যদি ফুল হয়ে যায় তাহলে এই এলইডিটা বন্ধ হয়ে যাবে, আবার বাঁ দিকেরটাও যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে বাঁ দিকেরটা বন্ধ হয়ে যাবে। আর দুটো হেডফোনই যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে এই দুটো এলইডি বন্ধ হয়ে যাবে, খালি মাঝখানে এলইডিটা জ্বলবে। আর এই মাঝখানে এলইডিটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই চার্জিং বক্সটার মধ্যে কতটা ব্যাটারি বাকি আছে, যেটা আপনি ইউজ করতে পারবেন। এই হেডফোনটার মধ্যে 50 mAh এর লো লেটেন্সি গেমিং মোডের ইউজ হয়েছে। দ্যাট মিনস ফ্রেন্ডস আপনারা যদি হার্ডকোর গেমার হন বা আপনারা গেম খেলতে যদি পছন্দ করেন, তাহলে গেম খেলার সময় সাউন্ডের যে লেটেন্সির প্রবলেমের কারণে ল্যাগ ইস্যু হয়, সেই ল্যাগ ইস্যুটা আপনারা একদমই দেখতে পাবেন না। এখানে হেডফোনের মধ্যেও এলইডি ইউজ করা আছে, সেটা আশা করি আপনারা দেখে এখানে বুঝতেই পারছেন যে দুটো হেডফোনেও এলইডি অলরেডি রয়েছে। একটা গ্রিন আর একটা রেড কালার শো করছে। দু ধরনের এলইডি এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। ফ্রেন্ডস হেডফোনের মধ্যে যে দুটো এলইডি ইউজ করা হয়েছে, এই এলইডি গুলোর মাধ্যমে আপনারা পিয়ারিং মোডটা বুঝতে পারবেন, হেডফোনের মধ্যে কতটা চার্জ আছে সেটা বুঝতে পারবেন এবং হেডফোনটা চার্জ হচ্ছে কিনা এই সব জিনিসগুলো হেডফোনের এলইডিটা আপনাকে ইন্ডিকেট করবে। ফ্রেন্ডস এই চার্জিং বক্সে এখানে রাইট আর লেফট আর অ্যান্ড এল দিয়ে ডিনোট করা রয়েছে, মানে ডান দিকের হেডফোন বাঁ দিকের হেডফোনটা ডিনোট করা রয়েছে। এবং এখানে এই যে কানেক্টরটা আছে না ফ্রেন্ডস, এই কানেক্টরটার মাধ্যমে এই চার্জিং বক্সের যে ব্যাটারিটা আছে এটা নিচের দিকে স্টোর করা আছে। এই ব্যাটারিটার মাধ্যমে এখানে একটা কানেক্টর দেওয়া আছে, দেখুন ফ্রেন্ডস। এই কানেক্টরটা কানেক্ট হয় এবং এর উপরের যে এলইডিটা এটা জ্বলে। এখানে একটা প্রোটেক্টর মতো ইউজ করা হয়েছে, এটা আপনি চাইলে রাখতেও পারেন, এটা তুলেও দিতে পারেন যাতে এলইডি সেকশনটা স্ক্র্যাচ না পড়ে, সেই জন্য এই প্রোটেক্টরটা দেওয়া রয়েছে। এবার আমরা হেডফোনগুলোকে বার করে নেবো ফ্রেন্ডস। হেডফোনের ওভারভিউর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, হেডফোনটা
দেখতে খুবই সুন্দর স্টাইলিশ আছে। এই যে এলইডির যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগে এবং হেডফোনের ফিনিশিংটা আমি বলবো খুবই ভালো ফিনিশিং এখানে দেওয়া হয়েছে। সিলভার কালারের রয়েছে এবং স্মুথ ফিনিশ আছে। মেটালিক ফিনিশ মনে হচ্ছে বাট এটা প্লাস্টিক দিয়ে তৈরি করা আছে এবং হার্ড কোয়ালিটির প্লাস্টিক এখানে ইউজ করা আছে। ফ্রেন্ডস, চার্জিং বক্স হোক বা হেডফোন হোক, এই দুটোর যে প্লাস্টিকের মেটেরিয়ালটা কতটা ভালো সেই সব দিক থেকে ফ্রেন্ডস একদম টপ নচ কোয়ালিটি আমি আপনাদের বলবো। হেডফোনটা এবং হেডফোনের যে চার্জিং বক্সটা আছে দুটোই ভেরি হার্ড কোয়ালিটি প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে। ফ্রেন্ডস, একটা হেডফোনে দুটো করে মাইক ইউজ করা হয়েছে। এখানে যে দুটো হোল দেখতে পাচ্ছেন এটা দুটো মাইকের হোল রয়েছে। আর ভেতরের দিকে আপনি যদি দেখেন এখানে এই হেডফোনের যে ব্যাটারি সেই ব্যাটারি চার্জিং কানেক্টর আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। মাইকের কোয়ালিটি যদি আমি বলি আপনাদের, হেডফোনের যে মাইকের কোয়ালিটিটা আছে সেটা গুড কোয়ালিটি, নট ভেরি গুড, নট ভেরি ব্যাড। একটাই কারণে আমি বলছি গুড কোয়ালিটি, ভেরি গুড বলছি না, তার কারণ একটাই ফ্রেন্ডস, এর মধ্যে এএনসি ইউজ করা হয়নি। দ্যাট মিনস দুটো মাইকের মাধ্যমে আপনি কল কোয়ালিটি ভেরি হাই পাবেন, বাট যেটার কারণে এর গ্রেড একটু ডাউন হয়ে যায় সেটা হচ্ছে আশেপাশের নয়েজটাও আপনার কানে বেশি আসবে। কারণ স্বাভাবিক ব্যাপার ফ্রেন্ডস, এর মধ্যে ইএনসি এএনসি দুটোর মধ্যে কোনোটাই ইউজ করা হয়নি। অ্যাকচুয়ালি তো কতটা বেটার কতটা কি সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি এর পরের একটা ভিডিওতে শুনিয়ে দেবো, একদম প্র্যাকটিক্যালি শুনিয়ে দেবো। এবং সেই ভিডিওগুলো সবসময় আমার আলাদা রকমের হয়, আপনারা যারা দেখেছেন আগে তারা জানেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন কার্ড অথবা এন্ড স্ক্রিন সব জায়গায় পেয়ে যাবেন, অথবা এখন এক জায়গাও পেতে পারেন, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। এই হেডফোনের যে চার্জ সেন্সিভিটিটা সেটা এই এরিয়াটাতেই পাবেন। এই যে এখানে যে ডিজাইন মতো করা রয়েছে এলইডির, এই ডিজাইনটার এই চারিদিকটা এবং এই মাঝখানটা এই পুরো এরিয়াটা ধরেই আপনি পাবেন। এই হেডফোনের মধ্যে যে ব্যাটারিটা দেওয়া হয়েছে সেই ব্যাটারির মাধ্যমে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন টোটাল 5 ঘন্টার আশেপাশে। এবং এই হেডফোনের যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা চার্জিং বক্সের মাধ্যমে ফুল চার্জ হতে টাইম লেগে যায় অ্যাপ্রক্সিমেটলি 1.5 থেকে 2.5 ঘন্টার আশেপাশে। আপনি ফ্রেন্ডস, আমি এটা বলে দিতে চাই, এই যে হেডফোনটা আছে এই হেডফোনের ব্যাটারি ফুরিয়ে যাওয়ার পর সেই হেডফোনটাকে আপনি চার্জিং বক্সের মাধ্যমে টোটাল 9 থেকে 10 বার ফুল চার্জ করতে পারেন। দ্যাট মিনস আপনি বুঝতে পারছেন 1200 mAh ব্যাটারির ক্যাপাসিটি কতটা। সব হেডফোনে এটা দেওয়া হয় না, অনেক ব্র্যান্ডেড কোম্পানির মধ্যেও এত ব্যাটারি স্টোরেজ চার্জিং কেসের মধ্যে থাকে না। এই জিনিসটা এই হেডফোনের বক্সের ভেরি ভেরি পজিটিভ পয়েন্ট হয়ে যায়। হেডফোনের এই সেকশনটা এটা স্পিকার ড্রাইভার এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। এর মধ্যে যে স্পিকারটা ইউজ করা আছে সেটা 10 mm এর স্পিকার ইউজ করা হয়েছে এবং এর পরে পয়েন্ট চলে আসে যে সাউন্ড কোয়ালিটি কীরকম। আমি অনেকক্ষণ ধরে এতে গেম খেলেছি এবং ইউটিউবে ভিডিও দেখেছি, গান শুনেছি, বই অবধি দেখেছি। সব কিছু ভালো মতো ইউজ করার পর এই হেডফোনটার সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে আমি আপনাদের একটাই কথা বলবো, হেডফোনের সাউন্ড কোয়ালিটি ইজ গুড, নট ভেরি গুড ফ্রেন্ডস। কেন ভেরি গুড নয় সেটা আমি আপনাদের ভেঙে বলছি। হেডফোনের যে ক্লিয়ারিটি খুব ভালো, বাট যেখানে গ্রেড এখানেও একটু ডাউন হয়ে যায় সেটা হচ্ছে ব্যাসের কারণে। ব্যাসটা আপনি হার্ড কোর ব্যাস পাবেন না, বাট সফট কোয়ালিটির ব্যাস যেটা পাঞ্চি ব্যাস আছে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, ব্যাস অনেক ধরনের হয়। হার্ড কোর ব্যাস হয় যেটা আপনি ব্যাসটাই সব থেকে বেশি শুনতে পারবেন, অন্য সব সাউন্ডগুলো একটু চাপা পড়ে যায়। কিছু থাকে ব্যালেন্স কোয়ালিটির ব্যাস, কিছু থাকে পাঞ্চি ব্যাস, কিছু থাকে ব্যাস এন্ড বিটস মেশানো, এগুলো অনেক টাইপের থাকে। এটা অ্যাকচুয়ালি স্পিকার ড্রাইভারের উপর ডিপেন্ড করে না শুধু, এটা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। স্পিকার ড্রাইভারের উপরও ডিপেন্ড করে খানিকটা ডিপেন্ড করে হেডফোন থেকে ড্রাইভারটার মধ্যে কিরমভাবে কারেন্ট সাপ্লাই হচ্ছে, কতটা পরিমাণ ওহম কারেন্ট সাপ্লাই হচ্ছে, এই সব জিনিসের উপর অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো ফ্রেন্ডস, এগুলো একটু টেকনিক্যাল কথা হয়ে যাচ্ছে, আমি সেগুলোর মধ্যে এখন যাচ্ছি না। জাস্ট আপনাদের এটুকু বলতে চাচ্ছি, ব্যাসটা ব্যালেন্সড কোয়ালিটির ব্যাস না, ব্যালেন্সের থেকে হাই কোয়ালিটি পাবেন, কিন্তু হার্ড কোর একদম কান ফাটানো ব্যাস সেটা আপনি এখানে পাবেন না। সফট অ্যান্ড পাঞ্চি ব্যাস পাবেন, ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি পাবেন। এই হেডফোনের যে বাকি ছোটোখাটো ফিচার আছে সেগুলো আপনাদের তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি। হেডফোনের মধ্যে ব্লুটুথ 5.2 এর ইউজ করা হয়েছে। এছাড়া এর মধ্যে আপনি সোয়েট প্রুফ পাবেন, দ্যাট মিনস ঘামটাম যদি লাগে হেডফোনে কোনো প্রবলেম হবে না, বাট পানির মধ্যে ডুবিয়ে দেবেন না, তাহলে হেডফোন নষ্ট হয়ে যাবে। লার্জ কান মানে যেগুলো বড় সাইজের যাদের কান হয় এবং যাদের মিডিয়াম সাইজের কান হয় তাদের ফিট করতে কোনো প্রবলেম হবে না, একদম পারফেক্ট ফিটিং হয়। বাট যাদের কান একটু ছোট হয়, একটু ছোট, তাদের একটু টাইট ফিল হতে পারে, বাট পেইন হবে না। কারণ হেডফোনের যে শেপটা দেওয়া আছে ফ্রেন্ডস, এইটা আটকানোর পর কানের শেপের মতনই এখানে শেপটা ইউজ করা আছে। দেখুন ফ্রেন্ডস, এই সাইডটা উঁচু রয়েছে, এই সাইডটা কিন্তু অন্যরকম শেপ আছে। কানের শেপের মতো ইউজ করা আছে যাতে কানে ভালোভাবে ফিট হয় এবং কানে ব্যথা ফিল না হয়। এছাড়া আপনি হেডফোনটার মধ্যে প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এর পরে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এসে যায়, হেডফোনের প্রাইস কত। ফ্রেন্ডস, এর মধ্যে যে ফিচার দেওয়া হয়েছে সেই অনুপাতে প্রাইস অনেক কম আছে। হেডফোনটার প্রাইস এখন অনলাইনে 1000 টাকার মধ্যে
মধ্যে আছে, 1000 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন, কারণ এর মধ্যে কিছু অফারও আপনি পেয়ে যাবেন। কোন অফারটা অ্যাপ্লিকেবল আছে সেটা আপনাকে কি দেখে নিতে হবে। হেডফোনের যে বাইং লিঙ্কটা আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যদি চান সেখান থেকে কিনতে পারেন। যদি আপনারা আমার বাইং লিঙ্ক থেকে কিনেন তাহলে আমি 5-10 টাকা কমিশন পাবো, আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নেবে না। ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে আমাকে 5-10 টাকা কমিশন দেবে। ফ্রেন্ডস, হেডফোনের অ্যাক্সেসরিজের মধ্যে আপনি এখানে দুটো পেয়ার এক্সট্রা ইয়ার প্যাড দেখতে পেয়ে যাবেন। স্মল সাইজের এক পেয়ার আছে, লার্জ সাইজের এক পেয়ার দেওয়া হয়েছে, আর একটা পেয়ার মিডিয়াম সাইজের যেটা হেডফোনের মধ্যে অলরেডি কানেক্টেড রয়েছে। এছাড়া এখানে আর একটা জিনিসই পেয়ে যাবেন, হেডফোনের চার্জিং বক্সটাকে চার্জ করার জন্য একটা চার্জিং কেবল আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। আপনার ঘরে যে ফোনের অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি এখানটা কানেক্ট করতে পারেন। 5 ওয়াটের অ্যাডাপ্টার হলে খুবই ভালো হয়, আর এই সাইডটা হেডফোনের চার্জিং বক্সে আপনাকে কানেক্ট করতে হবে। এছাড়া এই সাইডটাকে আপনি আপনার ল্যাপটপ যদি ঘরে থেকে থাকে ল্যাপটপের ইউএসবি পোর্ট, ডেস্কটপে ইউএসবি পোর্টে কানেক্ট করেও চার্জ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে একটু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন।